গাইস, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ চলছে, আরও চলবে। সর্বশেষ পাওয়া খবর অবধি পাকিস্তান ভারতের দিকে এবং ভারত পাকিস্তানের দিকে হামলা চালানো হচ্ছে দুপক্ষ থেকেই। যুদ্ধের প্রথমত কারণ গাইস, পাকিস্তান জঙ্গিদের দ্বারা ভারতের 28 জন নাগরিককে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে ভারতও অপারেশন সিন্দুর নামে পাকিস্তানের উপর স্ট্রাইক নিয়েছে। এরকম অপারেশন সিন্দুর অভিযানে 9টি জায়গায় হামলা চালানো হয়েছিল ভারতের তরফ থেকে পাকিস্তানে। সেই হামলায় পাকিস্তানের শয়ে জঙ্গি মারা যায়। তারপর পাকিস্তানের তরফ থেকে ড্রোন দিয়ে হামলা চালানো হচ্ছিল ভারতের উপর, বিশেষ করে ভারতীয় নাগরিকদের উপর হামলা চালানো হয়েছিল। কিন্তু গাইস, পাকিস্তানের সেই ড্রোন এবং যুদ্ধ বিমানগুলি চায়না মাল নেওয়া, অর্থাৎ গাইস বুঝতেই পারছো চায়না মালের কোনো গ্যারেন্টি নেই। তাই তাদের হামলা চালানোর আগেই ভারত সেগুলোকে নষ্ট করে দিয়েছে। তারপরে এবার গাইস ভারতের পালা। ভারত তো আবার কেন দেখে ছাড়বে ভাই। কাল গোটা রাত ভারতের তরফ থেকে পাকিস্তানে হামলা চালানো হয়েছে, স্ট্রাইক করানো হয়েছে এবং এখনও পর্যন্ত একটু আটটু করে চলতেই আছে যুদ্ধ। পাকিস্তানের প্রাইম মিনিস্টার কোথায় লুকিয়ে আছে কে জানে। পাকিস্তানের লোকজন জনগণ সবাই ভয়ে কোথায় চলে যাচ্ছে। পাকিস্তানে এমন কোনো আর যুদ্ধের কিছু নেই বা যুদ্ধের বিমান নেই যে ভারতের উপর আঘাত হানবে, সবই নষ্ট করে দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। কিন্তু বেশ আমার কথা সেটা নয়, আমার কথা হচ্ছে যুদ্ধ হচ্ছে, ভারত জিতবে একদম পাকাপাকি, সেটা ঠিক আছে। কিন্তু বেশ ভারতের থেকে ভারতের যে বিরোধী করছে তার বেলায় কি, আমি বিশেষ করে ভিডিওটি তাদের জন্যই তৈরি করছি। ভারতের থেকে ভারতের বিরোধী করছে যেসব মাওবাদীগণ, ভারতের থেকে তারা পাকিস্তানের হয়ে সাপোর্ট করছে। এবার গাইস তাদের পাছে বোম মারা উচিত। যারা গাইস ভারতের থেকে ভারতে খেয়ে ভারতের মায়েদের অসম্মান নিয়ে কথা ভাবছে, তারা কান খুলে শুনে রাখো। তাদেরকে বলতে চাই জোর ভাষায়, ভারতে স্বাধীনভাবে থাকতে হলে ভারতের রীতিনীতি মেনে চলতে হবে। ভাই, নিজেকে হিন্দুস্তানি বলে পরিচয় দিচ্ছ আর হিন্দুস্তানের সঙ্গে গদ্দারি করছো, এইসব ভাই আর চলবে না। এটা মোদির যুগ চলছে। যারা ভাবছো জওহরলাল নেহরু আর গান্ধীজির অহিংস নীতি চলবে, তাহলে তারা ভুল ভাবছো। তাদের যুগ অনেক আগেই শেষ হয়েছে গাইস, এখন চলছে মোদির জামানা। হ্যাঁ, এটি বলতে পারো নেতাজির যুগ ফিরে এসেছে আবার। নেতাজি যেমনটা চাইতেন ঠিক তেমনটা এর যুগ ফিরে এসেছে। গদ্দারকে গদ্দারি ভাষা আক্রমণ করতে কোনো দ্বিধা নেই আমাদের। আর ছুচু পুঁটি মাছদের বলি, অর্থাৎ পাকিস্তানের বাচ্চা বাংলাদেশকে, কেন ভাই তোমাদের মুখ থেকে আর কথা বেরোয় না? সব চুপ হয়ে গেলে কেন? খুব তো লাফালাফি করছিলে না কিছুদিন আগে। শান্তিভাবে থাকতে হলে শান্তভাবে থাকো ভাই। বলছিল না কলা গাছকে সাপোর্ট করবে, তাই ইন্ডিয়াকে সাপোর্ট করবে না, পাকিস্তানকে সাপোর্ট করবে। এবার না তোমাদের বাপকেই উড়িয়ে দেওয়া হলো। এবার পাকিস্তানকে তো ছুচোর মতো মারছে, কিন্তু তোমাদের না ছুঁচেও লাগবে না। একটা শুধু ব্লাস্টিক মিসাইল ফেলে দিলি না, তোদের কাজ শেষ বাংলাদেশ। এবার তো হিন্দুস্তান আর হিন্দুদের নিয়ে কোনো লাফালাফি করিস না ভাই। ভারত যেমনি সোহাগ দেখাতে জানে, চোখ রাঙাতেও জানে ভাই। যদি করিস তেরে মেরে ডান্ডা, তো করে দেবো ঠান্ডা। এবার আমি ভারত সরকারকে বলবো ইউনিসের পাশে একটা বোম মারতে। বাংলাদেশ থেকে মুর্শিদাবাদের লোক এসে মুর্শিদাবাদকে উস্কানো। বাংলাদেশ, তোদেরকে বলছি, পাকিস্তানের সঙ্গে তো হচ্ছে, দেবো নাকি তোদের দিকে একটা ছুড়ে? বাপ করে জান নিয়ে পালাবি। ও আবার এটাও তো কথা, পালাবি তো পালাবি কোথায়? আবার পেলে আসবি ভারতের দিকেই। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ঢুকে ইন্ডিয়াতে ঢুকে আবার ইন্ডিয়াদেরকে উস্কাস, আবার হিন্দু নিধন চালাস। বাপের উস্কানিতে একটু বেটা বেশি লাফায় না? তোদের সঙ্গে লেগে ছুঁচো মেরে হাত গন্ধ করে কী হবে? তোদের বাপের সঙ্গে লাগছে দেখ। তোদের বাপের সব সম্পত্তি আমরা নিয়ে নিলাম। ইন্ডিয়ার অংশ পিওকে এবং বর্ডার লাগোয়া পাকিস্তান সব আমাদের দিকে হতে চলেছে। আর তোরা আমাদেরকে চিকেন নেকের গল্প শোনাস? চিকেন নেককে নিয়ে নেবো, এই করবো সেই করবো, 7 ভাই চম্পাকে নিয়ে নেবো। তোদের সাহস আছে রে? তোরা তোদের দেশটা ইন্ডিয়াকে কবে দিবি সেটা চিন্তা কর। বেশি লাফাস না ভাই, অখণ্ড ভারত হতে চলেছে। পাকিস্তান তো ভারতের দিকে চলেই এলো অবশেষে, এবং বাংলাদেশেরও চিকেন নেকের অংশ খুব তাড়াতাড়ি হতে চলেছে আমাদের ভারতের অংশ। কারণ এই সুযোগেই তো মুর্শিদাবাদের প্রতিশোধ তুলবে বাংলাদেশের উপর থেকে। দেখো, অবশেষে ভাই ইন্ডিয়ান আর্মির জন্য, আমাদের প্রধানমন্ত্রী মোদির জন্য ভারত মাতা কি যায়। আর ভারতের খেয়ে ভারতে হেগে যারা ভারতের সঙ্গে গদ্দারি করছে, তাদেরকে যদি দেখতে পাও, ডেসক্রিপশন বক্সে ইমেল নাম্বার দিচ্ছি, সেই ইমেল নাম্বারে কন্ট্যাক্ট করে ধরিয়ে দাও।